অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না, তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। যে 3টে বিয়ে করতে পারে সে যে 4টা বিয়ে করবে এটা তো আশা করাই যায়। কিন্তু ভাইজান সমস্যা হচ্ছে অন্য জায়গায়। এই লোকটা 3 বউকেই এক ফ্ল্যাটে রাখতে চায়, এটা কি কোনোভাবে সম্ভব? একটু ডিফিকাল্ট। অসুবিধা কোথায়? মানে লোকটার যেহেতু এরকম মানসিকতা না, এরকম মানসিকতার পুরুষ যেহেতু পাওয়া গেছে, মহিলাও পাওয়া যাবে, অসুবিধা নেই। একটু খোঁজা লাগবে, পাওয়া যাবে, অসুবিধা নেই। না ভাইজান আসলে ব্যাপারটা হচ্ছে কি, সে হয়তো থাকবে, কিন্তু এই আধুনিক যুগে এরকম মেয়ে আমি কোথায় পাবো? কোনো মেয়ে কি রাজি হবে 2 সতীনের সাথে এক ফ্ল্যাটে থাকতে? আরে বলে কি, 2 সতীনের সঙ্গে থাকবে, তারপর 3 সতীনের সাথে থাকবে, বললাম না মানসিকতার ব্যাপার। মালটাল যদি থাকে ও লোকের যদি কম 2, 3টা 4টা 5টা কোনো অসুবিধা নেই, সম্ভব ভাই। তা অবশ্য ঠিক বলেছেন। ভাইজান শুনলাম আপনি নাকি বাড়িতে ফিরে এসেছেন। তা নতুন করে কি বিয়ের কথা ভাবতেছেন? না, আমি আর বিয়ে শাদীর কথা ভাবছি না। ও আচ্ছা ভাইজান, দেখে দেখে কি হলো? একটু ময়লা ভাইজান। ওকে ভাইজান, ওই যে আমেরিকা থেকে আপনার বান্ধবী এসেছিল, যার সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল, ওনার জন্য কি আমি একটা পাত্র দেখব? ওনা মানে হ্যাঁ, তুমি কি চিন্তা করছো যে মানে ওই যে ভদ্রলোকটা 3য় বিয়ে করতে যাচ্ছে, মানে সতীনের সঙ্গে থাকবে, মানে ওইটার যাকে আমার বান্ধবীকে চিন্তা ভাবনা করছো, তাই তো? অসুবিধা কি ভাইজান? আপনার যদি কোনো সমস্যা না থাকে। আমি 1 থেকে 2 পর্যন্ত গুনবো। তুমি যদি এখানে না বাড়াও, জুতা খুলে মারবো। বাচ্চা ফাজিল বেহায়া শেষটা কোথায় ফাজিল শালা। কুল কুলো কুল কুল কুল। ওয়া আজকে কিন্তু তোমার বিরাট সুন্দর লাগতেছে কইলাম। হ্যাঁ কিছু বলেন না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমারে দে লাভ নাই, থ্যাংক ইউ দিবেন আল্লাহ রে। আল্লাহ নেরেকের নিকো ধরে বানাইছে গো। ওনাকেও থ্যাঙ্কস। দেখতেছো? হ্যাঁ, খালি দেখলেই না, ভিডিও করতে বলছি না, মোবাইলটা বাইরে করে ভিডিও করো, ভিডিও করো। ঠিক আছে। আচ্ছা কাল হতে না একটা কথা আমার পেটটার মধ্যে খালি গুড়গুড় গুড়গুড় হটতাছে। কি কথা? কথাটা হইছে কি তা, মানে আমার মনে হইতাছে আইনেরে কোনখানে জানি দেখছি। কি বলেন ভাইয়া? হো আমার এরকম মনে হইতাছে। কোন যদি আইনেরে কই দেখছি? সেটা মনে হতেই পারে, কারণ রেস্টুরেন্ট, শপিং মলে আর রাস্তাঘাটে কতই চলাফেরা করি। আইনে ঠিক বলছো, বুদ্ধিমতো আছে। আচ্ছা কিতা খাইবে? খালি বই বই কথা কইতেছি। কিতা খাইবেন? দেখতাম না অর্ডার দেওয়া হয়। আপনি তো অস্থির হচ্ছেন কেন ভাইয়া? একটু বসুন না, আস্তে আস্তে খাবো। ও ভাই আস্তে আস্তে করে, আমি কিতা বেহার? হ্যাঁ আমার টিয়া পয়সা নাই। এই যে রেস্টুরেন্টে আয়া একটা সেরি লইয়া ঘন্টার পর ঘন্টা কথা কইয়া পরে একটা সুপ খায় 2টা বিল দে জনের মানুষ। এই তো মানুষ আমি না, কারণ আমি কিতা কিতা অর্ডার দিয়ে দিই। অর্ডার মেরোটা লইয়া হতো। আচ্ছা একটা কথা বলি ভাইয়া। একটা কেরে তুমি 1000 ডাকো। আমরা একটা সেলফি নিতে পারি? ছবি তুলবা? হ্যাঁ। এটা তুমি আগে কইতা না, আমি তাহলে চুলটা লাগাইতাম। অসুবিধা নাই, তুলো। আরেকদিন চুল লাগাইম। চুল লাগাইলে যে সুন্দর লাগে আমারে। আচ্ছা আমি বাসায় গিয়ে মামা মামিকে দেখাবো। কি দুষ্টু, অনেক দুষ্টু। আমার সুন্দর দেয়া যাইতেছে না? হ্যাঁ একদম, অনেক সুন্দর। মারাত্মক চেহারা তো আমার। তুমি সুন্দর। হ্যাঁ। হ্যাঁ হ্যালো আপু, বলো। এই তুই এখন কোথায়? আমি কই আবার, তোমার এই বাসাতে আসছি। তুই আবার আমার বাসায় গেছিস? না গিয়ে কি উপায় আছে? তোমার জামাই যে আকামটা করছে তার জন্য তো তারা শাস্তি পাইতে হবে না বলো?
তুই তো শাস্তি দেওয়ার জন্য উকিলের কাছে যাবি, তুই ওই বাসায় কেন গেলে আমি তো বুঝতে পারতেছি না সুইটি। আপু বোকার মতো কথা বলো না। একটা মানুষ যদি বেঁচেই না থাকে তাহলে তুমি তাকে শাস্তি দেবে কিভাবে? তার জন্য আমি এই বাসায় আসছি। আগে দুলাভাইকে খাওয়াইতে হবে, বাঁচায় রাখতে হবে, তারপর শাস্তি। মুখের জবান বন্ধ হয়েছে, মুরা তো যায় নাই না? আপু সে তো পালায়ও চলে যেতে পারে, যেতে পারে না? পালাই যাবে? কোথায় পালাই যাবে? ওটা দূর কত দূর আমি জানি না। শোনো আপু, দুলাভাই যে ভুল করছে এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। দুদিন যাবৎ কিছুই খায় না বেচারা। আমি বাসায় এসে মকবুলকে দিয়ে পাঠালাম খাবার আনার জন্য। কি? তুই খাবার দিতে ওই বাসায় গেছিস? না আমি না বুঝতে পারতেছি না সুইটি, যে তুই আমার বোন নাকি শত্রু। আপু শত্রুকেও না খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হয়, এটা একটা টেকনিক, বুঝছো? তুমি যদি শত্রুকে বাঁচাইতেই না পারো তাহলে শাস্তিটা কিভাবে দিবা? সে যদি মরে যায় তাহলে তো সবই শেষ, শাস্তিও তো পাইলো না। হয়েছে, বাস বাস। ইয়ে, তুই এখন কোথায়? তো দুলাভাইয়ের সামনে? আরে না, আমি তোমার রুমে। আমার রুমে সব কিছু ঠিকঠাক আছে তো? সব কিছুই ঠিকঠাক আছে। এই সুইটি, তুই একটা ভিডিও কল দে না, আমি একটু দেখি প্লিজ। ভিডিও কল দিব? আচ্ছা ঠিক আছে, ওয়েট করো, আমি এখনই ভিডিওটা অন করতেছি। এই যে দেখো, দেখতেছো? সব কিছু ঠিক আছে, দেখছো? আরে আল্লাহ, কি অবস্থা! ময়লা পড়ে হবে না কেন বলতো? আমি তো নাই বাসায়, আমি থাকতে না ময়লা পরিষ্কার হবে, চারদিকে ছকছক তকতক থাকবে। ভালো লাগতেছে না। এই শোন, ওই আমার ড্রয়িং রুমের দিকে যা, ওই যে দেখো ওখানে যে আমি সুন্দর গাছগুলো লাগাই আসছিলাম, ওটা ঠিকঠাক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, যদি কোথাও ময়লা থাকে আমি সব কিছু ক্লিন করে তারপরে আসবো, তুমি কোনো চিন্তা করো না। রাখলাম। কই গেছিলা তুমি? নিচে গেছিলাম। কেন নিচে গেছিলা কেন? না বলে তুমি নিচে যাও কেন? তোমার না মানুষের প্রয়োজন হতে পারে তো। তাহলে একটু উপরে যাই। উপরে যেতে হবে না, তোমার উপর নিচ সব জায়গায় যাওয়া বন্ধ। বাবার একটু উপরে যাই, বদরুল সাহেবের খোঁজ খবর নিয়ে আসি। বদরুল সাহেবের খবর নিতে হবে কেন? একটা মানুষ আমাদের ভাড়াটিয়া, বাড়ির মালিক হিসাবে তার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে না? শোনো, এত কথা বলবা না। রান্না চুলায় দিয়ে আসছি, রান্না দেখো যে। একদিন লাবণ্য আপা ছিল, কিচ্ছু বলি নাই। আমি আর রান্নাঘরে যাইতে পারবো না, রান্নাঘরে গেলে আমার অস্থির লাগে। যাও। রঙ্গের কথা। একটু উপরে যাই, একটু নিচে যাই, একটু বদরুল সাহেবের খবর নিয়ে আসি। সহ্য। ও আপনি রতন? জি, আমি সিনিয়র সাংবাদিক রতন, আর ও হচ্ছে দুর্দর্শ ফটোগ্রাফার ডাবলু। জি বলেন, আমি আপনাদের জন্য কি করতে পারি? না, আপনি কি করবেন আসলে বড় ভাই, আমি আপনাকে একটা সমূহ বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনার এই চেম্বারে চলে আসছি আর কি। কীরকম বিপদ? দেখেন বড় ভাই, কথাটা যে কিভাবে বলি আবার না বলেও তো কোনো উপায় নাই। হয়েছে কি, আমার এক কলিগ আছে, মানে আমাদের পত্রিকারই সাংবাদিক, ও আবার ক্রাইম রিপোর্টার। নাম হচ্ছে মতলব। নামে মতলব, কামে মতলব। মতলব ছাড়া এক পাশে ডানেও দেবে না, বামেও দেবে না। এখন এই মতলব আলী তো আপনার ফ্যাক্টরিতে সে গেছিল ভিজিটিং করতে, ঘুরে ঘুরে আসছে ওই দেখাবার কর। তো এই যে এইটাই তো ভাই, এটা না পরেরটা, এটা না, এই যে দেখেন সে কি করে নিয়ে আসছে। এটা কি? এটা ভাই ওই আপনাদের ফ্যাক্টরির ভেতরের কি অবস্থা, মানে ফ্যাক্টরির কোথায় কি ধরনের অনিয়ম আছে, কোথায় ফায়ার এক্সিস্টিং গুইসার নাই, কোথায় মেয়াদ উত্তীর্ণ, কোথায় সিঁড়ি নেই, ঘরে আগুন লাগে গেলে কিভাবে পালাবে, মানে সব কিছু মিলাইয়া যে জায়গাগুলো খুব দুর্বল আর কি, মানে ওই জায়গাগুলো সে এমনভাবে তথ্যপত্র রেডি করছে যে আগামীকাল সে নাকি এটা পত্রিকাতে ছাপায় দেবে। কি বলেন? হ্যাঁ, আমি তো ভাই আপনাকে বেশ ভালো করে চিনি। আপনি একজন ভালো মানুষ, ভালো বিজনেসম্যান, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি। এখন এইরকম একটা নিউজ যদি পত্রিকাতে চলে আসে, আপনি দেখবেন যে সাথে সাথে কিন্তু ফেসবুক, ইউটিউব
এগুলো কভার করবে। আবার বেশ কিছু ইউটিউবার আছে এইটারে নিয়ে ট্রল করবে, আপনার ছবিরে ওই এআই নাকি বাড়াইছে এইটা দিয়ে নানান রকম বিকৃতি করিয়া, মানে একটা ভজ ঘট অবস্থা করে কত কি। আপনি তো ভাই ভালো করে জানেন গুজবের দেশ হিসেবে আমরা বিখ্যাত। মানে সবাই নিজে নিজে অপরাধ করবে, নিজেরটা নিজের চোখে পড়বে না, কিন্তু আর একজন অপরাধ করছে এইটা শুনলে সি সি হই হই রই রই পড়ে যাবে আর কি, মানে একটা ব্যাকায়দা অবস্থা ভালাই দেবে। কিন্তু এগুলো তো মিথ্যে কথা। আমারও ভাই সেরকমই একটা সন্দেহ হয়েছে। এরকম সিমসাম সুন্দর একটা অফিস, তাছাড়া আপনি তো মানুষ হিসেবে ভালো লুক দেখছিস না, একটা ফ্রেশ ভদ্রলোকের লুক। কিন্তু মুশকিল হয়েছে কি ভাই, আমরা তো জানি আর কি আমাদের চরিত্রটা কি। ধরেন যে এই মিথ্যা সংবাদটাই পত্রিকাতে ছাপায় দিল, তারপর ফেসবুকে চলে আসলো, তো তখন হবে কি যে জিনিসটা তো সাথে সাথে ভাইরাল হয়ে যাবে। এখন এইটা যে মিথ্যা এইটা প্রমাণ করতে করতে তো মনে করেন যে অনেকদিন গায়েব হয়ে যাবে, এর মধ্যে কেউ বিশ্বাস করবে কেউ করবে না। সব কিছু মিলে আমি চিন্তা করে দেখলাম যে এই ভদ্রলোকের তো বিশাল ক্ষতি হয়ে যাবে। তো হচ্ছে কি বড় ভাই, আমি কিন্তু আপনাকে একদম আপন ভাই মনে করে কথাটা বললাম, আপনি আবার অন্য কিছু মনে করেন না। আমি অনুরোধ করতেছি যে কোনোভাবে হোক বিষয়টা আপনি ম্যানেজ করে ফেলেন। কিভাবে ম্যানেজ করব? আমি ভাই মতলবে বলছিলাম যে একটা লোক এত চমৎকার একটা বিজনেস করতেছে, তার এখানে হাজার হাজার লোক চাকরি করতেছে, কতগুলো পরিবার বাঁচতেছে, সে সরকারকে ট্যাক্স দিতেছে, তার সম্মান হানি করা তো ঠিক হবে না, তুই এগুলোর মধ্যে যাস না। কিন্তু ওই যে মতলবের মতলব, মানে আসে না যে কয়লার ময়লা ধুইলেও যায় না। ওরে আমি যতই বোঝাই যে দেখ রে ভাই, মানবতা সত্য এই জিনিসগুলো তো আমাদের রাখতে হবে। আমরা সাংবাদিক, আমরা তো সমাজের বিবেক, আমরা সমাজকে অনেক কিছু দেব, কিন্তু কার কথা কে শোনে? ও বলতেছে যে এই তুই কইলি হইব, তুই জানো ওইখানে আমি কয়দিন গেছি, হ্যাঁ আমি গাড়ি ভাড়া দিছি, আমি খাইছি, আমার অনেক কষ্ট হয়েছে, তার এই কষ্ট পোষায় নিতে ওই 1 লক্ষ টাকা দিয়া তার একটু ম্যানেজ করতে হইব। এখন আমি তো আমার মতো করে বললাম, জানি না আপনি কি ভাবতেছেন, তবে বিষয়টা আপনি দেখেন যে 1 লক্ষ টাকা দিয়ে এটা ম্যানেজ করা ঠিক হইব নাকি আপনি ক্ষতিটা মাইনে নেবেন, পুরোটাই আপনার উপরে নির্ভর করতেছে বড় ভাই। আপনি আবার অন্য কিছু মনে করবেন না। ও আচ্ছা, 1 লাখ টাকার ব্যাপার তো। আচ্ছা দেখি আমি কিভাবে ব্যবস্থা করতে পারি। এই তো আপনি একটু রিসেপশনে বসেন। রিসেপশনে এখানে বসি, সমস্যা কি? আপনি কিন্তু ভাই খুব চমৎকার একটা সিদ্ধান্ত নিচ্ছেন, কারণ টাকাকে সবসময় বড় করে দেখলে ইজ্জত সম্মান থাকে না। আপনি এত পরিশ্রম করে একটা জায়গা অবস্থান করতেছেন, 1 লক্ষ টাকা সম্মানটা থাক। আচ্ছা এই দেখো অনেকগুলো ভিডিও করেছি, আর কি করতে হবে? না আর ভিডিও করতে হবে না, যথেষ্ট করছো। যা ভিডিও করছো তাতে বক্কর টাকলা আর 12টা বাজে যাবে। তাহলে চলো আমরা যাই চাইনিজ খেতে। এখন তো চাইনিজ খেতে যাওয়া যাবে না, বক্কর দেখে ফেলবে আমাদের। ও ভালো লাগে না, তাহলে কি আমরা চাইনিজ খাবো না? আরে অবশ্যই খাওয়াবো, কিন্তু এখন তো ওখানে যাওয়া সম্ভব না। যদি বক্কর সাহেব আমাদেরকে দেখে ফেলে তাহলে তো আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। ভালো লাগে না। ওই যে লতু তুমি কোহানো যাইবা, তোমার নামে তুই আই। না না থাক, আমি একাই যেতে পারবো। ও মাইয়া কি তা কও, আমার একটা দায়িত্ব আছে না, তোমার নামে দেওয়া লাগতো না? আয়ো, আরে আয়ো। হয়তো বক্কর ভাই তো চলে গেছে, চলো আমরা এখন যাই চাইনিজ খাই। আরে এটা তো চাইনিজ না, এটা তো থাই রেস্টুরেন্ট। এখন তুমি শিওর হও তুমি কি থাই খাবা না চাইনিজ খাবা? ওরে বাবা রে, চাইনিজ খাবো। তাহলে তো এখানে যাওয়া যাবে না, এটা হচ্ছে থাই। চলো তোমাকে আমি একটা দামি বড় রেস্টুরেন্টে নিয়ে যাই যেটাতে ভালো ভালো চাইনিজ পাওয়া যায়। ঠিক আছে চলো চাইনিজ খাই, চলো চলো চলো। কফিটা কিন্তু সেই টেস্ট বড় ভাই, অফিসিয়াল কফি, এগুলো মনে কর বিদেশ থেকে এক্সপোর্ট করে নিয়ে আসি। ও বাবা ব্যাপারই আলাদা বড় ভাই। ভাই তো ছবি তোলে কথা, ছবি তুলবো কেন? আমরা কি নায়ক নায়িকা? কথা ভাই, ছবি নাকি তুলছেন? হ্যাঁ, আপনাদেরকে সেলিব্রিটি বানানোর জন্যই আমি ছবিটা তুলেছি।
আমার এক বন্ধু আছে মনিরুজ্জামান, উনি ঢাকা উত্তরের এসপি। সে বলেছে আপনাদের ভিজিটিং কার্ডের ছবি আর আপনাদের ছবিটা তাকে যেন তুলে পাঠিয়ে দিই, তাই আমি তুলে রাখলাম আপনাদের ছবিটা। ভাই ভাই আপনি এটা কি বলতেছেন? প্লিজ ভাই, ওই ভিজিটিং কার্ডের ওই ছবিটা আর আমাদের ছবিটা আপনি মোবাইল থেকে একটু ডিলিট করেন প্লিজ ভাই। ডিলিট করবো কেন? আমার অফিসে কে চাঁদাবাজি করতে এসেছে মনির দেখো। এটা কেমন কথা বলেন? ডাবলু পায় ধর পায় ধর পায় ধর। কার পায় ধরবো? ভাই পায় ধর। আমি কি অন্যায় করছিলাম? আরে গাধার বাচ্চা, অন্যায় অন্যায়ের হিসাব পরে হইব, আগে পায় ধর জানবাতা। ভাই ভাই একটু বোঝার চেষ্টা করেন, মানে এই জিনিসটা এইভাবে মাপটা করেন ভাই। বোঝেন না, আমরা মানুষ, আমরা ভুল করব, এটাই আমাদের স্বাভাবিক। আমাদের পেছনে শয়তান লাল্লা দেওয়া হয়েছে। এখন এটাতে তো আমার তেমন কোনো কিছু না ভাই, আমাদের শয়তান উদ্বোধ করছে। আমি কি করব ভাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, পা ছাড়েন। তাহলে ডিলিট করেন বড় ভাই, ডিলিট করেন। আচ্ছা করছি বাবা, করছি। আর কাউকে কিছু করেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, কাউকে কিছু বলবো না। ঠিক আছে যান তো, যান। সমস্যা নাই ভাই, আমরা আসি। আর ওই এটা মাথায় রাখেন না, আসলে হয়েছে কি, আসসালামু আলাইকুম। সুইটি, তোমার আপারে নিয়ে আসো, আমি আর জীবনেও খারাপ কাজ করব না। ও মা, এটা কেমন কথা দুলা ভাই? আপনি কেন খারাপ কাজ করবেন না? আরো বেশি করে করেন। মাত্র তো 2টা বিয়ে করছেন, আরো 2টা করতে পারবেন, সে 2টাও করে ফেলেন। বসে আছেন কেন? মাফ চাই না? আপনি মাফ কেন চাইবেন দুলা ভাই? আপনি তো মাফ চাওয়ার মতো কিছু করেন নাই। আর যদি কিছু করেও থাকেন, আপু আপনাকে জীবনেও মাফ করবেন। আপনি মাফ চাইতে চাইতে মরে গেলেও মাফ করবেন, আর কখনো আপনার কাছে ফিরে আসবে না। তুমি একটু তোমার আপারে বুঝাও। আমার কি এমন ঠেকা পড়ছে যে আমি আপারে বুঝাবো? আমি তো কোনোদিন আপারে বুঝাবো না, আর আপুরে বুঝায় কোনো লাভ নাই। আপনাকে যে এতবার বুঝাইছিলাম যে আপুরে একটা মাত্র শখ, একটা গাড়ি, আপনি দিচ্ছেন? আপুরে দেন নাই। অন্য মেয়ের ঠিকই 30 লাখ নিয়ে ভাইগে যেতে দিচ্ছেন। কি বুঝাবো? পারবো না বুঝাইতে, আর বুঝাইলেও সে বুঝবে না। আমি বুঝি নাই। ওহো, আপনি কিছু বুঝেন নাই তাই না দুলা ভাই? আপনি একদম নাবালক, ফুলের মতো পবিত্র, আপনি বুঝেন সব কিছুই। আমার কি ইচ্ছা করতেছে জানেন? ইচ্ছা করতেছে আমি মোবাইলটা হাতে নিয়ে লাইভে যাই, লাইভে যাই সবাইকে আমি লাইভে এসে দেখাই আপনি একটা কালপিট, আপনি একটা প্রতারক, এরকম একটা ভালো মানুষ চাই যে আপনি যে ভিতরে ভিতরে কতটা শয়তান সবার দেখাই দিই। আসবো। কি খবর সুইটি? আমার খবর তো ভাইয়া ভালোই, আর ওনার খবর তো দেখতেই পারতেছেন কি একটা অবস্থা। ওমা, উনি কি লিখে লিখে কথা বলছেন? জি ভাইয়া, উনি লিখে লিখে কথা বলছেন। উনি কবি হয়েছেন, এখন থেকে উনি লিখে লিখেই কথা বলবেন। বাহ বাহ, তাহলে তো খুবই ভালো হয়েছে। কিসের ভালো হয়েছে? ওনার জন্য সুবিধা হয়েছে। উনি এখন বসে বসে মেয়েদেরকে টেক্সট করবে, কথা বলার তো দরকার নাই। না আসলে সুইটি এভাবে কথা বলো না, ওনার তো যথেষ্ট শিক্ষা হয়েছে। আমার মনে হয় ওনার কৃতকর্মের জন্য উনি অনুতপ্ত, তাই না ভাই? ভুল ধারণা ভাইয়া, উনি মোটেও অনুতপ্ত না। আপনি চেহারাটা দেখেন, একে অনুতপ্ত বলে? আপনি জানেন কয়েকদিন আগেও নিকিতা নামের এক মেয়ের সাথে এই যে পোস্টি নষ্টি করতে যে আমার হাতে ধরা গেছে। আমি তখন ওনাকে বারবার বলছি, ভাইয়া আপনি মানে ঠিক হয়ে যান, আপা জানতে পারলে গ্যাঞ্জাম লাগবে। ও যদি ঠিক হইতো তখনই হইতো, তখন তো হয় নাই। হ্যাঁ সুইটি, আসলে এভাবে বলো না। বদরুল ভাই ভুল করেছে, আসলে উনি লজ্জিত। ভাবি ওনাকে শিক্ষা দিবেন, তুমি বরং ওনার পাশে থাকো। এই সময় পাশে না থেকে তুমি যদি আগুনে ঘি ঢালো তাহলে এটার বিপদ আরো বাড়বে। ভাল লাগে না, ভাল লাগে না, তুমি আরো 10টা করো।
কোথায় কি করো না করো সেসব তো জানি। এর লেগে ভাইজান আইনের খুব ভালো লাগে। মনে হইতেছে বিয়ে আমি আরেকটা করছি। বাথরুমে কাপড় ভিজায় রাখছি, কাপড়গুলো ধুয়ে দাও। কত দিন গেছে চায়ের মধ্যে পাউরুটি চুবায় একটু খায়া বেঁচে থাকছি। সব ভুল এখন আমার। তুমি যে ভুল করে মেয়েটার হাত এমন ধরে রাখছো ওটা ভুল না। আমি যে যা দেখছি এখন আমার চোখের ভুল, আমার দৃষ্টির ভুল না, আমার সবকিছুতে আমার ভুল। 5,000 টাকা দিয়ে আপনি কিনেছে, এর মানেটা কি? আপনি কি করছি বাচ্চা? আমরা কি মাছ মারবো নাকি? আমাদের তো চাইনিজ মারার কথা, এখানে নিয়ে এলে কেন? আমি কি আপনার টাকা খেয়েছি? দেন আমার পেমেন্ট দেন। 7,000 টাকা আছে।